জম্মু কাশ্মীর থেকে গাড়িটা রওনা হয়েছিল, গাড়িটা বিক্রি হয়েছিল পুলওয়ামাতে, কিন্তু কিছুটা এক্সপ্লোজিভ গাড়িটা নিয়ে যাচ্ছিল, যেটা রেডফোর্টের কাছে ব্লাস্ট হলো। কতগুলো লোক এখনো পর্যন্ত ইন্টারোগেশনে ধরা পড়েছে, প্রত্যেকেই ট্রেন, হাইলি ট্রেন। যে সৌদির যে রয়্যাল ফ্যামিলি, তারা চিরকাল পাকিস্তান আর্মি দিয়ে পড়ে। এই যে ব্লাস্টটা হয়েছে, ইট ইজ পাকিস্তান লিঙ্ক। বাংলাদেশে ঘটনা হয়েছে, পাকিস্তান। পশ্চিমবঙ্গ ইজ ইনফিল্ট্রেটেড উইথ বাংলাদেশি। রোহিঙ্গিয়াদের কোনো জায়গা নেই থাকা। এই যে গাড়িটা কালকে I-20 ধরা পড়লো, যেটার ভেতরে ব্লাস্ট হয়েছে, ওখানে কতটা RDX ছিল আমরা জানি না, বা কতটা এক্সপ্লোজিভ ছিল আমরা জানি না, কিন্তু যা ছিল সেগুলো সমস্ত একটা ফরিদাবাদের একজন ডাক্তারের কাছ থেকে পাওয়া গেছে। ফরিদাবাদের সেই ডাক্তার, তার নাম মুনজল সামথিং, তিনি ওখানকার হসপিটালের স্টাফ, এবং ওর ওখান থেকে পাওয়া গেছে 2,900 কেজিজ অফ এক্সপ্লোজিভ। সেগুলো TNT এবং অ্যামোনিয়া টাইপ মিক্সচার, যেগুলো দিয়ে RDX তৈরি করা যায়। কালকে ব্লাস্টে যে হয়েছে সেটা RDX কিনা আমরা জানি না, সম্পূর্ণটা জানি না, কতটা তার মধ্যে নষ্ট হয়েছে জানি না, কিন্তু একটা কথা তো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোম্বাইকে, মুম্বাই শহরকে পুরো অ্যালার্ট করেছে। সুতরাং এগুলো দিল্লিতে ব্লাস্ট হওয়ার কথা না। দিল্লিতে অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট হতে পারে, কারণ গাড়িটা একটা পার্কিংয়ে ছিল, সেই মন্দিরের কাছের পার্কিং থেকে বেরিয়ে 1.5 মিনিট বা 2 মিনিটের ভেতর ওটা ব্লাস্ট হয়ে গেছে। এগুলো সব CCTV ফুটেজ এবং ফ্যাক্ট। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বম্বেকে কেন টার্গেট করলো? বম্বে অ্যালার্ট তো সব পুরো কান্ট্রি রয়েছে, কিন্তু বম্বে কেন টার্গেট করলো? তার কারণ একটি, যে কোনো নিশ্চয়ই পাক্কা খবর আছে, কোনো ইনপুট আছে যে বম্বেতে ইন্ডিয়ার ক্যাপিটাল, ক্যাশ ক্যাপিটাল। সুতরাং ওদের কাছে, ওদের যদি একটা ব্লাস্ট করা যায়, তাহলে একটা বিরাট চাঞ্চল্যকর ব্যাপার হয়ে যাবে। বম্বেকে অ্যালার্ট করেছে। অ্যালার্ট এখন সব জায়গায় হতে হবে, কারণ এই যে 2,500 কেজি, 2,900 কেজি আছে ফ্যাক্ট, তার মধ্যে কতটা এখনো ইনট্যাক্ট রয়েছে। ডাক্তার তো পলাতক, ও খবর পেয়ে গেছে যে মধ্যে পলাতক, ওকে ধরতে পারবে কিনা, ওদের নামগুলো আমার মনে পড়ছে না, আমি যা ফ্যাক্ট করেছি। বাট ইজ এ মুসলিম ডক্টর। যে গাড়িটা হয়েছিল সেটা, ইট ওয়াজ ওন্ড বাই এ মুসলিম, ইট ওয়াজ সোল্ড টু এ মুসলিম। আমি নাম করে বলছি এই কারণে যে এটা একটা কনটেক্সচুয়াল ব্যাপার আছে, এবং সেই গাড়ি পুলওয়ামা থেকে বিক্রি হয়েছে। তারপরে কার কাছে বিক্রি হয়েছে, গাড়ি কোনো রেজিস্ট্রেশন পেপার এখনো চেঞ্জ হয়নি। যে চালিয়ে আসছিল সেও মুসলিম। সুতরাং এটা একটা ষড়যন্ত্র তো বটেই, এটার একটা কনটেক্সট হচ্ছে যে এটা একটা গ্রুপ, মুসলিম গ্রুপ, যেটা ট্রাই করছে এই কেওসটা করার। এর ব্যাপারে এর ভেতরে কিন্তু একটা আরো ছোট গল্প আছে। সেটা হচ্ছে গিয়ে, আজ থেকে দিন 10-12 আগে জম্মু অ্যান্ড কাশ্মীরে হঠাৎ কতগুলো পোস্টার আরম্ভ হলো পড়া। সেই পোস্টারগুলো JNK পুলিশ ইনভেস্টিগেট করেছিল। এগুলো হঠাৎ একটা গ্রুপ, খোরাসান একটা ISI গ্রুপ, খোরাসান ইসলামিক স্টেট খোরাসান, তাদের গ্রুপ ছিল। সেখান থেকেও ইনভেস্টিগেশন হয়ে লিঙ্কটা আস্তে আস্তে জুড়ছে। জম্মু কাশ্মীর থেকে গাড়িটা রওনা হয়েছিল, গাড়িটা বিক্রি হয়েছিল পুলওয়ামাতে। পুলওয়ামা ডিস্ট্রিক্ট তার একটা, জেনকে সবই ডিস্টার্বড এরিয়া, কিন্তু
পুলওয়ামা খুবই বেশি ডিস্টেন্স। পুলওয়ামাতে গাড়িটা বিক্রি হয়েছে, ওখান থেকে কতটা এক্সপ্লোজিভ কোথায় কোথায় রাখা আছে আমরা ঠিক জানি না, কিন্তু কিছুটা এক্সপ্লোজিভ গাড়িটা নিয়ে যাচ্ছিল, যেটা রেড ফোর্টের কাছে ব্লাস্ট হলো। সেই পরিপ্রেক্ষিতে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা ছক, এবং এই ছকটা ভাঙতে একটু সময় লাগবে, কারণ লিঙ্কের ভেতরে লিঙ্কের ভেতরে লিঙ্ক রয়েছে। তোমার হয়তো দর্শকরা জানবেন যে আজ থেকে দিন 15 আগে একজন গ্রেপ্তার হয়েছিল আহমেদাবাদে। শর্মা স্টল খুলেছিলেন তিনি। রিনসিন বলে একটা কেমিক্যাল খাবারে মিশিয়ে সবাইকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিলেন, সেটাও ঘটনা। ওকে ইন্টারোগেট করে জানা গেল যে কাশ্মীরের কানেকশন আছে, সামবডি নেম রাঠের, ওখানে অনেকগুলো রাঠের বলে একটা খুব কমন পদবী, তিনি এর সঙ্গে লিঙ্ক ছিলেন। লিনসিনটা যে তৈরি করেছে বা যে সাজেস্ট করেছে, হি ইজ এ ডক্টর, উনি একজন ডাক্তার, মুসলিম ডাক্তার, যিনি চায়নায় ট্রেন হয়েছে, চায়নায় মেডিকেল পড়াশোনা করেছে। তাহলে দেখো যে ব্যাপারটা বুঝে যে যারা করেছে তারা কোনো এরিফেরি আজেবাজে লোক না। যতগুলো লোক এখনো পর্যন্ত ইন্টারোগেশনে ধরা পড়েছে, প্রত্যেকেই হাইলি ট্রেন, এবং সকলেই মোটামুটি এই লিঙ্কের সঙ্গে জড়িয়ে পড়ছে। রিনসিনটা একটা বড় ব্যাপার, কারণ রিনসিনের ওপরে যে ট্রেনিংটা হয় সেটা ওই চাইনিজ ভদ্রলোক যিনি চায়নাতে ট্রেন করেছিলেন, তিনি এটা সূত্রপাত করেছেন একটা শর্মা দিয়ে স্টল দিয়ে। রাশিয়ার থেকে দুবার চেষ্টা করেছে S-400 যেটা ডিফেন্স সিস্টেম, সেটাকে স্মাগল করার। প্রথম কথা, যখন স্মাগল ফেলিয়ার হয়েছে তখন আরম্ভ হলো ওদের ব্লু প্রিন্ট। সে ব্লু প্রিন্টটাও তো কেজিবি ধরেছে, এবং সেই রাশিয়ান সিটিজেন গ্রেপ্তার হয়েছে। ওরা ডেসপারেট যে সিন্দুরের প্রতিশোধ নেবে। তার মধ্যে আবার আসিম মুনির এখন একটা স্পেশাল রেজলিউশন পাস করিয়ে চিফ অফ আর্মি, নেভি, এয়ারফোর্স হয়ে গেছে, এবং ওনার প্রেস্টিজ রাখতে হলে ওনাকে কিছু একটা করতে হবে, পার্লামেন্টকে দেখাতে হবে। তার সঙ্গে তো আবার সৌদিরও এখন যোগাযোগ হয়ে গেল। সৌদিকে ওরা প্রোটেকশন দিচ্ছে, চিরকাল দিয়ে এসছে, কিন্তু এখন এটা ওপেন হয়ে গেল যে সৌদি যে রয়্যাল ফ্যামিলি, তারা চিরকাল পাকিস্তান আর্মি দিয়ে প্রোটেক্টেড। সেটা আমরা জানতাম, এখন এটা অফিসিয়াল হয়ে গেছে। সুতরাং এগুলো তো সমস্ত পাকিস্তানের লিঙ্ক। এই যে ব্লাস্টটা হয়েছে, ইট ইজ পাকিস্তান লিঙ্ক। বাংলাদেশে ঘটনা হয়েছে পাকিস্তান লিঙ্ক। নেভির সম্পর্ক তুমি যেটা বললে, নেপালেও ISI খুব অ্যাক্টিভ, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। ওদের কাজ এটাই যে 71-এ রিভেঞ্জ দিতে চেষ্টা করেছিল, 65-র রিভেঞ্জ দিতে চেষ্টা করেছিল, 71-এর দেশটা টুকরো টুকরো হয়ে গেল। একটা বাংলাদেশ হলো, পাকিস্তান সিজ টু এক্সিস্ট। এখন পাকিস্তান হচ্ছে কি শুধু ওয়েস্ট পাকিস্তান। ওয়েস্ট পাকিস্তানের মধ্যে আবার নানা রকমের জাত আছে, কিন্তু পাঞ্জাবি ডমিনেটেড হওয়াতে ওরা একটা পাঞ্জাবি সেন্ট্রিক আর্মি, যেটা খুব একটা এফিশিয়েন্ট নয়। বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে, খাইবার পাখতুনও আলাদা হয়ে যাচ্ছে। মুনির এগুলোকে কন্ট্রোল করবে কি করে? ওকে তো একটা প্রমাণ করতে হবে যে আমি একজন বিরাট লোক। শুনে সৌদির সঙ্গে বন্ধুত্ব, আমেরিকাকে তেল দেওয়া, যে উনি
আমেরিকান প্রেসিডেন্টই দাবিদার হকদার, যেটাকে বলে পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজের জন্যে সব রকমের চেষ্টা করে যাচ্ছে। ইটস এ কান্ট্রি উইচ এ সোল ডিকশন। ওর সোল বলে কিছু নেই, তাদের আত্মা বলে কিছু নেই, তাদের নিজস্ব কোনো এক্সিস্টেন্স আর নেই। এটা হচ্ছে কি টোটালি ওদের উপরে ডিপেন্ডেন্ট যে মুনিরকে একটা কিছু করতে হবে। আমাদের তো নিরাপত্তা 100%-এর বেশি বাড়ানো উচিত। তার কারণ আমাদের এখানে প্রচুর ইনফিল্ট্রেটর আছে। যে রাজনৈতিক দল যা বলুক, আমি তো রাজনীতিতে যাচ্ছি না, আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গ ইজ ইনফিল্ট্রেটেড উইথ বাংলাদেশি। বাংলাদেশি মানেই যে সকলে টেররিস্ট হবে বা সেই ধরনের কিছু নয়, কিন্তু যারা তারা খেয়ে ফিরে আসছে, রোহিঙ্গিয়াদের কোনো জায়গা নেই থাকার। কালকে তো একটা বোট লোড ডুবে গেল, তার মানে 150 জন রোহিঙ্গিয়া নিশ্চিহ্ন হয়ে গেল, কারণ ওরা বাংলাদেশে থাকতে পারবে না, ওদের বারোয়া থেকে তাড়িয়ে দিচ্ছে, ওরা যাবেটা কোথায়? সুতরাং এরা আছে এখানে, যেই শান্তিতে থাকে ঠিক আছে, শান্তিতে না থাকলে তাদের পক্ষে, আমাদের পক্ষে তাদের রাখা সম্ভব নয়। আর যদি আমরা একটা ওভার পপুলেটেড কান্ট্রি, ওভার পপুলেটেড স্টেট, তার মধ্যে রাজনৈতিক টানা পড়ে আছে যে কে মতুয়া আর কে হতুয়া, ওগুলো আমাদের ব্যাপার না। অন্তত আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু ডেফিনেটলি পশ্চিমবঙ্গের যোগাযোগ আছে। পশ্চিমবঙ্গে তো আর নেপাল তো নেবার, আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমাদের নিশ্চিত অনেক চিন্তা করার ব্যাপার আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশকে যথেষ্ট সতর্ক থাকতে হবে।